খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছ, তার জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে। আব্দুল মালিক রে তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালিক সাহেবের ভুল ধরে কস সূরা ফাতিহা পড়ে নাই জানা যায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সলাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সলাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, এটা নামাজ একটু টেক লাগাইছে। এটা তো নামাজ না বেটা, নামাজ হলে ফাতিহা পড়তো, তো ফাতিহা পড়বে কারণ তুই আব্দুল মালিক সাহেবের টেক লাগাস। তোর যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাক থেকে মাথা পর্যন্ত ঘুষে ফাটায় হানাবো একবারে, তুই সিরিয়াস না? আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলার নয়, আব্দুল মালিক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন নাই, হুজুর চিনে। ওই যে হুজুররা চিনে আব্দুল মালিক কে? আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি গিয়েছিলাম যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার হাজার টাকা দিয়া, 8,000 10,000 টাকা দিয়ে একটা জুতা কিনি, 4,000-এর নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এই হলো তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল। আর এই হুজুরের লাইফ স্টাইল তাকায় দেখ, এই হুজুরে চামড়ার মোজা পরছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার দূর মুড়ে ভাইটা রক্ত বের হয়। সে হলো বাইতুল মুকাররমের ক্ষতি বেডা, তারে আবার ট্যাক লাগাস, তারে কস ভাড়া করা হলেন। তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হতো না বেটা, তারে ডাইকে নিয়ে এসে বেটা, তারে ভাড়া নেই না বেটা। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই, হারামি। লিল্লাহি তাকবীর। দেখাই নেই। আর তুমি যদি আমার বডি এখন দেখো, তুমি নিজে ভয় পাবা। জিবরাইল বলে আমি ভয় পাবো কেন? তায়েফের মাঠে যখন আপনারে মারে, যার কারণে আপনি আমার বডিরে দেখাইতে চাইতেছেন না, কালো কালো তাবিজের মতো কালো কালো দাগ পড়ে রয়েছে, আপনি ভাইবেন না ওই দাগ আমি দেখি নাই, আপনারা তো তায়েফের মাটি আমি দেখছি। আপনি চিন্তা করেন না নবী, আমি আপনার একটা ওপেন হার্ট সার্জারি ছোট্ট একটা অপারেশন করবো। আমার কথা না, কোরআনে আছে না নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা। মাশাআল্লাহ, আমার তালবে ইলম না হলে কি তোমরা পারতা? দেখছো এটা ব্যাটারি কত চার্জ। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি, এই আয়াত দিয়ে ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা লিখছে। আমার নবীর এইভাবে জিবরাইল ধরছে, আমার বাপের বানানোর কথা না, বুখারীতে এইভাবে বসাইয়া মিকাইল এইভাবে 8 দূরে নবীরে বসছে, জিবরাইল এখান থেকে এই পর্যন্ত ফাটছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওপেন হার্ট সার্জারি, নবীর কলিজার ভিতর থেকে কালো ছোট্ট একটা গোশতের টুকরা ছাট করে কেটে দিয়া ওইটা আলাদা পলিথিনে লাগা, পলিথিন বুঝাবার জন্য বলছি, আলাদা একটা পাত্রে নিয়ে নতুন করে আল্লাহর কুদরতে একটা তাবিজ বসায় দিয়া একটা ধাক্কা দিয়া আবার নবীর ওপেন হার্ট সার্জারি সেলাই করে দিছে। নবী কিন্তু সব দেখতেছে। নবীর একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বছর বয়সে, আর একবার হয়েছে নবীর 12 বছর বয়সে, আর একবার হইল 53 বছর বয়সে। 3 বার ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি শেষ, জামা জুবান নবী খুইলা কাবা ঘরের চাবির সাথে রাখছে। নবী ওই জামা পরা যাবে না, ওটা থাকো হেনে, এই বাক্সটার মধ্যে আছে, এটা খোলেন, এবার কানবেন। নবীরে গালি দেশে কাদিয়ানির বাচ্চা, জানোস আমার নবী কত উম্মতের দরদি। বাক্সটা খোলেন, আমি আনছি আল্লাহর পক্ষ থেকে,
এবং আপনারা যে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিব 1,24,000 পয়গম্বর আপনি ছাড়া সবাইরে আজকের দিনের জন্য জান্নাতের পোশাক পরাইছে। আপনি আল্লাহর বাড়ি বেড়াই আসবেন, আবার তাকে পোশাক জান্নাতে নিয়ে জমা দিতে হবে। কারণ আপনি জান্নাতে পুরোপুরি ঢোকার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনার সম্মানার্থে আজকে জান্নাতের পোশাক পরাবে। আপনার জন্য এক সেট আনছি, দেন একটা পাঞ্জাবি আছে, একটা জুব্বা আছে, একটা পাগড়ি আছে, একটা পায়জামা আছে, একটা লাঠি আছে, লন আপনি হাতে লন। নবী আমার বাক্সটা খুলছে, খুলে পাঞ্জাবিটা বাইর করছে, বাইর করে বলে জিবরাইল এই পাঞ্জাবিটা না পড়লে কি আমি আল্লাহর বাড়ি যাইতে পারবো না? নবী পারবেন, এটা আল্লাহর ইচ্ছা, আপনার আর আপনার বন্ধুর খেলা। আল্লাহ কইছে তাই পড়েন। বাজানটা আমার নবী বলে জিবরাইল রে আমি কেন যেন পড়তে পারতাছি না। কেন গো নবী? সমস্ত নবীরা জান্নাতের পোশাক পায়া কত খুশি, আপনার কেন অসুবিধা নবীজি গো? আমার কেন অসুবিধা জানোনি জিবরাইল? আমি আমার উম্মতের সাথে ওয়াদা দিয়েছি, গত কয়েকদিন আগে আমার পালক পুত্র জায়েদকেও বলছি, আমার বন্ধু আবু বকরকেও বলছি, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না, জান্নাতের খাবার খাবো না, জান্নাতের পোশাক পরিধান করব না। আমি যদি এখন আল্লাহর এই জান্নাতের পোশাক পরিধান করে আল্লাহর বাড়ি যাই, আমার উম্মতরে কি জবাব দিব রে জিবরাইল? আমি এই জন্য জান্নাতের পোশাক পরতে পারবো না। দরকার হয় তুমি আমারে নেও, দরকার না হলে নিও না, আমি এই জামা পরেই জামা। এবার কানবি ভাই, তোর পাও দুইটা ধরছি, জীবনে কি চাস, কোটি কোটি টাকার মালিক হইতে চাস, তুই এখন হয়ে যাবি। নবীর জন্য যাদের চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয়, ওই চোখ দিয়ে যা চাবে আল্লাহর কাছে তাই পাবে। যেই দরদের নবী আমার, কলিজার নবী আমার বললেন এই জামায় ডেলে দাও ঢেলে যা বুড়া। ওই জামাটা কি জামা ছিল জানোস ভাই? তায়েফের মাঠে ছেলেরা মাইরা যে ফাটায় ফেলাইছিল, ছিঁড়ে ফেলছিল, ওই পাগড়িটা ওই জামাটাই পড়া ছিল। নবীর ওই যে জুতা পরা ছিল, কাঠের জুতা, কাপড়ের জুতা, যেই জুতাটা রক্ত ঝরতে ঝরতে আটকে গেছিল, ওই জুতাটাই আমার নবীর পায়ে দেওয়া ছিল। আমার আল্লাহর খেলা বুঝবার মতো কোনো কায়দা নাই। ও জিবরাইল, আমি যদি নতিজ জামা পরে যাই, তোর আমি আল্লাহরে তো দেখাইতে পারলাম না যে কোন জুতা পাই দিয়ে আমি মাইর খাইছিলাম। আমি আল্লাহরে দেখামু আর পাও ধরে কমু, এই কাপড়ের ওসিলায় আর জুতার ওসিলায় আমার উম্মতরে মাফ করে দাও, আমার উম্মতরে মাফ করে দাও, আমার বেলকুসির উম্মতরে মাফ করে দাও, আমার সিরাজকুসির উম্মতরে মাফ করে দাও। বেজানরে জিবরাইল বলতে বাধ্য হলেন। সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন উলামায়ে ইকরাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন জিবরাইল বাধ্য হয়ে বললেন নবীজি এইবার এই বুরাকে বিমানে উঠেন, এই বুরাক আপনারা টান মেরে নিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ওখান থেকে ক্যাটালগে আসছে নিয়ে যাবে মুসা নবীর শ্বশুর বাড়ি, এরপরে নিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পোড়ানোর বাড়ি, এরপরে নিয়ে যাবে নমরুদের বাড়ি, এরপরে নিয়ে যাবে আপনার আইয়ুব আলাইহিস সালামের বাড়ি, এরপরে নিয়ে যাবে মুসা আলাইহিস সালামের রাজপ্রাসাদে, এরপরে নিয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদে, এরপরে নিয়ে যাবে নূহ আলাইহিস সালামের সেই সাগরের পারে নাইনু শহরে। আল্লাহু আকবার। এরপরে নিয়ে যাবে আপনার মদিনায়, এরপরে নিয়ে যাবে আপনার মা বাবার কবরের কাছে, এরপরে নিয়ে যাবে নবী মারিয়ামের বাপের যেই মসজিদে ইমামতি করত, মারিয়াম যেই ঘরের মধ্যে নামাজ পড়ত। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম
ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরান কোন নবী ছিল না, নবী। তার বাড়িতে কেন আপনার নামাজ পড়াইতেছে জানেন? এত সময় তো নবীদের বাড়ি ভিজিট করাইছি, এই ইমরানের বাড়ি কেন বসাইছি জানেন? এই ইমরানের সব দিক দিয়ে গুণে গুণান্বিত। ইমরান ছিল একটা মসজিদের ইমাম। এই ইমরান এত বড় আল্লাহর কাছে দামি ছিল। ইমরান আলাল আলামিন, এই ইমরানের পরিবারটা ছিল পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা পরিবার। ইমরান ছিল সাধারণ একটা ইমাম। আমার ইমাম ভাইরা কষ্ট নিয়েন না, আপনাকে মুসল্লিরা কষ্ট দেয়, সভাপতি সেক্রেটারি কষ্ট দেয়, কষ্ট নিয়েন না। মারিয়ামের বাপের কষ্ট দিচ্ছে। মারিয়ামের বাপের নাম ছিল ইমরান। কি নাম ছিল? জোরে কর, আরো জোরে। দেখছেন ইমরানের নাম কোথায় আসছে? ইমরানের নাম কোরআন শরীফে সূরা আলে ইমরান। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পাশে জায়গা পাইছে ইমরান। লিল্লাহি তাকবীর। আপনারা যদি মুসল্লিদের নির্যাতন, কমিটির নির্যাতন সহ্য করে ইমামতি করে যদি ইমাম ঠিক রেখে কবরে যেতে পারেন, মাদ্রাসা পড়ায়া হেফজখানা হাফেজ বানায় যেতে পারেন, খোদার কসম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আপনি যোগ শ্রেষ্ঠ জান্নাতি একজন মহাপুরুষ হবেন। কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিয়ে যাব। রাখো তুমি সারাই তো আর সোমবার বেটারা হেফজখানায় পড়াইব না। এই যে আমার আলেমুল্লামারা ভাবতেছে যদি আমরা জায়গা হুজুর যেভাবে কইছে আমারও তো লুঙ্গি টেনে ধরবো, এই ডরে বেটারা উঠতেছে না। আমার ওয়াজের লেগে বেটারা বয়ে থাকে না, আমি জানি। 30টা সেকেন্ড আমি বলবো, যতগুলো আলেম এখানে আসছেন, আমি আপনার পায়ের ধুলের সমান না। আমি হাফেজ না, কিন্তু আমি হাফেজের বাপ। যদি কোন কেমনে আমার 2 পোলা হাফেজ, এই দিকে কিছু হাফেজের বাপ ভাই। আমার বড় ছেলে বাংলাদেশ থেকে মাত্র 7 মাসে হাফেজ হয়েছে, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে ফিকহ মুফতি পড়ে বাংলাদেশে আইছে। ছোটটা একেবারে এবার হাফেজ হইল আল মারকাজুল মাদ্রাসায় বসে, আহমদুল্লাহ আশরাফ সাহেব মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমি হাফেজের বাপ না? আমি হাফেজ না, কিন্তু হাফেজ বাপ। আবার অনেকে সেট করে বসে, হাফেজ না, কোরআন শিখ পড়তো না, হাফেজ বাপ। এই দিক দিয়ে হাফেজের বাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 2টা পাও ধরে বলবো, যুবক আমার সাথে ওয়াদা দে, এই কোরআনের রাহক বাহক যারা, এই কোরআনের বুকিনে 24 ঘন্টা যারা ঘরে তোর ইমামতি করে, কোনোদিন তাদের দিকে চোখ তুলে তাকায় একটা বকা দিবি না। রাজি আছো? কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কামাই দিবি না। হাত তোল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামা হাত। 2 নাম্বার আর একটা কাজ, 3 নাম্বার আর একটা কাজ করবি, যতদিন বাঁচবি মা বাবার চেহারার দিকে তাকাইয়া মাঝে মাঝে চাইয়া থাকবে এইভাবে। গোসল করে যাইয়া মার চুলের মধ্যে তেল দিয়ে দিবি। আমি পারি না, আমি দিছি আমার জীবনে। আমার আলেম ভাইরা হয়তো জানেন না, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম হুজুর, আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি। কেমনে পড়াইছি? আমার মা আলেমের মাইয়া ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর, নিজের হাতে গড়া ছাত্র আমার নানা মৌলানা শহীদুল ইসলাম গোপালগঞ্জে। কিন্তু আমার নানার 2টা মাইয়া তো আল্লাহ দিতে দিতে মাদ্রাসা পড়ে নাই। আর ওই জামানে পড়ার তো সিস্টেমও ছিল না, মহিলা মাদ্রাসাই ছিল না, নানায় পড়ায় নাই, মসজিদও দেয় নাই। আল্লাহ ছিল আমার মাইয়া, আদর করতে করতে মা যখন শুনলো কোরআন শরীফ সহি শুদ্ধ না থাকলে নামাজ কবুল হইব না, আমার মা আমারে বললো, ইলিয়াস রে, তোরে মাদ্রাসায় দিছে, আমি তোরে উস্তাদ বানামু, তুই আমারে পড়াবি। ভাই আমি কেবল 6 মাস মাদ্রাসায় ভর্তি হয়েছি। বাড়িতে আসলে আমার মা কয়, তুই কোরআন শরীফ কোন কোন সূরা পারস? আমি বললাম, মা আমপারা প্রায় মুখস্থ হয়ে গেছে, মস্ক করছি মা। আমার মা কয়, তুমি পড়ো, আমি শুনি। আল্লাহর কসম, আমার মা বড় আসছে পারাটা নই আমার সামনে বসে